অল্প অল্প নিতে হবে, জানান না ওরকম করছেন। তো বন্ধুরা, এই হলো দীঘা স্টেশন। তো দীঘা স্টেশনের আমি স্টেশন বাইরেতে আছি। তো বাইরে থেকে যদি আমরা এই দিকে চলে যাই, অর্থাৎ পশ্চিম দিকে, তাহলে এদিকটা চলে যাচ্ছে নিউ দীঘা। এবং এই দিকটাতে যদি যাই, এখানে একটি রেস্টুরেন্ট আছে, এই দিকের যে গেটটি, এটি চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে। চলুন আপনাদের দেখাই দীঘার মন্দিরটি আপনারা কোন দিক থেকে যাবেন। হলো দীঘা স্টেশন এই দিকটায়, আর আমি এখন দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনের ঠিক বাইরে। আর এখানে আছে টোটো স্ট্যান্ড। তো এখানে টোটো ধরে আপনারা সহজেই ওল্ড দীঘাতে চলে যেতে পারবেন। আর এই দিকটা, এইটা হলো মেন রোড, ঠিক আছে। মেন রোডের দিকে তাকিয়ে এই ডান দিকে চলে যাচ্ছে নিউ দীঘার দিকে, এবং এখানেই সমুদ্রে চান করার জায়গাটা খুব ভালোভাবে তৈরি করা আছে। এবং ঠিক তার বাঁ দিক, অর্থাৎ এই দিকটা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে। এবং এই দিকেই আপনারা গেলে দেখতে পেয়ে যাবেন পুরীর মতো দেখতে সেম একটি জগন্নাথ দেবের মন্দির দীঘাতে, অর্থাৎ এটি নিউ দীঘাতের মধ্যেই পড়ছে এই স্টেশন। আর এদিকটা গেলেই পড়বে জগন্নাথ দেবের মন্দির, আপনারা পায়ে হেঁটেই সহজে চলে যেতে পারবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের যে মন্দির তৈরি হয়েছে সেই দিকটাতে। এই সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন সাধারণ মানুষের জন্য খুলে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দীঘার জগন্নাথ মন্দির বা ধাম। তবে এই জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কি না তা নিয়ে সবার মধ্যে মতপার্থক্য রয়েছে। আদি শঙ্করাচার্যের মতে 4 ধাম হল উত্তরাখণ্ডের বদ্রীনাথ, গুজরাটের দ্বারকা, উড়িষ্যার পুরী এবং সবশেষে তামিলনাড়ুর রামেশ্বরম। তবে আপনারা আপনাদের বক্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে দীঘার জগন্নাথ যে মন্দির বা ধাম সেটি আদৌ ধাম কি না। যে গেটটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চৈতন্য দ্বার। তো ওরই ঠিক বাঁ দিকে, অর্থাৎ এইটা হলো মেন গেট। তো এটি এখন বন্ধ আছে, এখানে ঢুকতে এখন দিচ্ছে না। আপনাদের চৈতন্য গেট হয়ে ওদিক দিয়ে বাঁ দিকে চলে যেতে হবে। দীঘার এই যে চৈতন্য দ্বার তৈরি করা আছে, এই চৈতন্য গেট থেকে ঠিক বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে একদম সমুদ্রের দিকে। তো সেখানেও জগন্নাথ দেবের জন্য একটি সমুদ্রের ধারে ঘাট তৈরি করা আছে। তো আপনাদের আমি সেটাকে একটু দেখিয়ে দিই, চলুন। এখন দীঘায় আর ঝাউবন অথবা সমুদ্রের ঢেউ নয়, সমস্ত সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য খুলে গেছে হুবহু পুরীর জগন্নাথ দেবের মতো একটি দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির। চৈতন্য গেট থেকে এই সোজা রাস্তাটা চলে গেছে 6 নম্বর গেট। তো এখন আমরা এই দিকে চলে যাব। ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে। দীঘার এই জগন্নাথ মন্দির 20 একর জমির ওপর তৈরি করা হয়েছে। এই জগন্নাথ মন্দির তৈরির জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছিল। 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের দীঘার এই জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হয়ে গেল। সকাল সকাল আমরা 4 জন মিলে চলে গেছিলাম দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য। বন্ধুরা, এখন আমি চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির ঢোকার গেটের ঠিক একটু আগে। তো ডান দিকে আমাদের আছে ডালা আর্কেড। এখানে আপনাদের ব্যাগ, জুতো এই সব জিনিস এখানে জমা রাখা হয়। এবং তারপরে যে ডালা আর্কেডের কাউন্টারটা রয়েছে সেখানে জগন্নাথ দেবের পুজোর জন্য যে প্রসাদ সেটা ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো তার জন্য কিছু মিনিমাম প্রাইস আছে, সেটা আপনাদের দিয়ে ওটা কিনে নিতে হবে। ডালা আর্কেডে আমাদের জিনিসপত্র জমা রেখে আমরা চলে এলাম জগন্নাথ দেবের মন্দির বা ধাম যাবার বর্তমান রাস্তায়। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব
জগন্নাথ দেবের মন্দিরের দিকে। তো যেহেতু আজকে 1 তারিখ আর গতকাল ছিল উদ্বোধনের দিন, তো সেই জন্য ডান দিক এবং বাঁ দিক দুদিকেই যারা সেই দিন এসেছিলেন তাদের জন্য যে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল চেয়ারের, তো সেই সমস্ত এখন খুলে ফেলা হচ্ছে। এই জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা 213 ফুট। দীঘার এই জগন্নাথ মন্দির নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে রাজস্থানের পংসি পাহাড় থেকে আনা বেলে পাথর ও ভিয়েতনাম থেকে আনা মার্বেল। হুবহু একই রকম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। পুরীর মন্দিরের মতো দীঘার মন্দিরের জন্য তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথের সময় পুরীতে যেমন রথ মাসির বাড়ি যায়, ঠিক তেমনই রথ তৈরি করা হয়েছে দীঘাতেও। রথ যাওয়ার আগে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার রীতিও দীঘার মন্দিরে পালন করা হবে। এই মন্দিরের পূজিত দেবতা হলেন জগন্নাথ দেব, যা হিন্দু ধর্মের বিষ্ণুর একটি রূপ, এবং তার সাথে পূজিত হবেন বলরাম দেব, দেবী সুভদ্রা। দীঘার এই জগন্নাথ মন্দিরেও থাকছে মোট 4টি প্রবেশদ্বার, যথা সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে সরাসরি প্রবেশ করলে দেখা পাওয়া যাবে জগন্নাথ দেবের বিগ্রহের। এই সিংহদ্বারের সামনেই রয়েছে 34 ফুট লম্বা একটি কালো রঙের 18মুখী স্তম্ভ, যা অরুণ স্তম্ভ নামে পরিচিত। আমরা এখন প্রবেশ করতে চলেছি সিংহদ্বার দিয়ে, আর দ্বারের দুই দিকে এইরকম রয়েছে সিংহের মূর্তি। আর ভিতরে প্রবেশ করলে আমাদের প্রথমেই চোখে পড়বে জগন্নাথ দেবের একটি মূর্তি। আর ভিতরে ছাদের এবং চারিদিকের দেওয়ালের চিত্রটা তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে। আর মূর্তিটি পুলিশ এবং সিকিউরিটি দিয়ে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়। তো এইটা থেকে বেরিয়ে যাওয়ার পরেই তারপরের যে গর্ভগৃহটি রয়েছে সেখানে ঢোকার ডান দিকে এবং বাঁদিকে এইরকম একটি জলাধার তৈরি করা হয়েছে, এবং সেখানে কিছু গাছ লাগানো আছে। তো অনেকেই এই জলাধারে নেমে পড়ছে এবং তাদের হাত পা মুখ ধুচ্ছে, কিন্তু এটি কোনোভাবেই করা যাবে না, একটি বারণ করছে অনেক পুলিশই। তো এটা আপনারা একটু সাবধানে থাকবেন। তো এই হচ্ছে সেই জলাধার। এই সব ছোটোখাটো বিষয় আমরা ইগনোর করে চলে যাব আমাদের ভিডিওতে। তো প্রথম মণ্ডপ আমরা পেরিয়ে আসার পর এখন আমরা প্রবেশ করছি দ্বিতীয় মণ্ডপে। তো এইভাবে আরও 2টি মণ্ডপ আমরা পার করে প্রবেশ করব মূল গর্ভগৃহে। কালো রঙের পাথরে লাল কাপড় মোড়া একটি বিষ্ণুদেবের মূর্তি দেখতে পেয়ে যাব, যিনি শুয়ে আছেন। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী মণ্ডপে। তো এখন আমরা প্রবেশ করছি ব্যাঘ্রদ্বার দিয়ে। তো এই ব্যাঘ্রদ্বারের সিঁড়িটা ঠিক এই রকম। তো এইভাবে আমরা প্রবেশ করার পরে দেখতে পাবো লম্বা একটি কাঠের দরজা, এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবো আগের যে 2টি বিল্ডিংয়ে যেমন ডিজাইন ছিল সেই সেম ডিজাইন ওলা এই বিল্ডিংয়ের ভেতরটাতেও ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিকে সাদা মার্বেল এবং ওপরের ছাদের দিকটা রাউন্ড মতো। এই কক্ষটা পার করার পরেই চলে আসবে জগন্নাথ দেবের মন্দিরটি। গোটা মন্দির প্রাঙ্গণে থাকবে 12টি প্রদীপ স্তম্ভ এবং 4টি মূল স্তম্ভ। মোট 16টি স্তম্ভের ওপর তৈরি করা হয়েছে নাগ মন্দির। এই নাগ মন্দিরের 4টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে থাকবে জগমহল, এবং এর পরেই থাকবে গর্ভগৃহ। এই গর্ভগৃহের বিরাজমান থাকবেন নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা। আর এই হচ্ছে মন্দিরের অংশবিশেষ। তো এইদিকের জায়গাগুলি সবই মন্দিরের মধ্যে পড়ে। এখনও অনেক কিছু তৈরি বাকি আছে, সেগুলিই তৈরি হচ্ছে। তো আমরা এখন অনেক প্রতীক্ষার পরে চলে এসেছি জগন্নাথ দেবের গর্ভগৃহে যাওয়া সিঁড়িতে। তো এই সিঁড়ি ধরে উঠে পড়লে বাঁদিকে আমরা গর্ভগৃহে যাওয়ার গেট দেখতে পেয়ে যাব। আর মন্দিরের বাইরেটা যদি আমরা লক্ষ্য করি, তো চারিদিকে আমরা কলিঙ্গ স্থাপত্যের কিছু নিদর্শন আমরা দেখতে পেয়ে যাব। এখানে এটি ফুটিয়ে তোলা হয়েছে। তো বড় একটি কাঠের দরজা, খুব সুন্দর একটি ডিজাইন করে রাখা হয়েছে। তো এইটা পেরিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢুকলে খুব বড় একটি জায়গা আপনাদের দেখতে পেয়ে যাবেন খোলামেলা। তো এই কক্ষটি ছাড়িয়ে যাওয়ার পরেই সামনে এখানেই রয়েছে নাগ মন্দির ও ভোগ কক্ষের মধ্যে বিরাট গরু স্তম্ভ, যেটি ওই কালো রঙের। এবং তাছাড়া যদি আমরা লক্ষ্য করি, তো চারিদিকে যে স্তম্ভগুলির সাহায্যে এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে, এই নাগ মন্দিরটি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে প্রতিটি স্তম্ভের ওপরেই অনেক ডিজাইন করা আছে কলিঙ্গ স্থাপত্যে, এবং নিচেটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি।
আর এইরকম খোলামেলা দেখতেই পাচ্ছেন। আর এখানে টোটাল 16টি স্তম্ভ রয়েছে এবং এইটি পেরিয়ে চলে যাব আমরা ভোগ কক্ষের দিকে। এখন আমরা নাগ মণ্ডপের সামনের কক্ষ অর্থাৎ ভোগ কক্ষে চলে এসেছি। নাগ কক্ষ যেমন 16টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ছিল, তেমনি এই ভোগ মণ্ডপও নির্মাণ করা হয়েছে 4টি স্তম্ভের ওপর। তো এই 4টি স্তম্ভের ওপর ভিত্তি করে এই ভোগ কক্ষ দাঁড়িয়ে রয়েছে এবং তারই সামনে আছে গর্ভগৃহ। এবং এই গর্ভগৃহতেই রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা। আর আমরা এমন সময়তেই গেছিলাম, সেই সময়তে জগন্নাথ দেবের প্রসাদ অর্থাৎ ভোগ বিতরণ হচ্ছিল। তো অনেক সবাই লাইন দিয়ে সেই ভোগ গ্রহণও করছিলেন। তো সবাই মিলে একবার কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। তো এই বেরোনোর গেট থেকে বেরিয়েই আমরা সবার প্রথমে দেখে নেব যে মন্দিরের গায়ে কালো পাথর দিয়ে খোদাই করা হয়েছে বিষ্ণুর 10 অবতারকে। আমি সব অবতারের নাম ঠিক জানি না, তবুও আপনাদের আমি ঘুরে ঘুরে যতগুলো পারছি ততগুলো দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। জগন্নাথ দেবের যে 10 অবতারের কথা আপনাদের বললাম, সেই 10 অবতারের যে মূর্তি সেটি প্রতিদিন এইরকমভাবে পুরোহিতরা এসে পুজো আর্চা করে যান। তো সেইটি দেখার আমার সৌভাগ্য হয়েছিল। তো আপনারা দেখাচ্ছি কিভাবে এটি করা হয়, চলুন সঙ্গে থাকুন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ দেবের রান্নাশালার সামনে। অর্থাৎ জগন্নাথ দেবের যে প্রতিদিন 56 রকমের ভোগ রান্না করা হয়, সেই রান্না এই স্থানেই করা হয়। তো আপনারা দেখুন ওখানে রান্না হচ্ছে। মন্দির থেকে বেরোনোর যে রাস্তাটা সেটি এরকম সুন্দর ঢালাই করা আছে এবং এই ঢালাই রাস্তা দিয়ে আসার সময় আমরা বাঁদিকে দেখতে পেয়ে যাব কিছু ফুলের গাছ। তারপরেই চলে আসবো আমরা জগন্নাথ দেবের যে রথের সময় রথ বের হবে সেই রথ যেখানে আছে সেই দিকটা। তো এই দিকটা দিয়েই বেরোনোর রাস্তা। তো ওই মন্দির এবং এই হলো রথ। পুরীতে যেমন জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার রথ আছে, তেমন দীঘাতেও জগন্নাথ মন্দিরে সেই রথ
প্রস্তুত করে রাখা আছে। এখানে 3টি রথ রাখা আছে। রথের সময় এই জগন্নাথ মন্দির থেকে রথ চলে যাবে ওল্ড দীঘাতে, ওখানেই জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। তো এখানে একটি অসুবিধা হলো, বেরোনোর রাস্তা তো আছে কিন্তু কিভাবে কোনটা দিয়ে বেরোতে হবে তো সেটা বলা নেই বা লেখা নেই। তো আমরা পুলিশকে জিজ্ঞাসা করে কোনোভাবে যাচ্ছি। তো এই যে ঢালাই রাস্তাটা, এটা খালি পায়ে যাওয়ার জন্য একদমই ভালো নয়, কারণ প্রচণ্ড গরম এবং রোদে রাস্তা একদমই গরম হয়ে আছে, পায়ে খুবই অসুবিধা হবে চলতে গেলে। আজকের মতো দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক জার্নিতে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। চলুন, টাটা।